বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি জানাবো আপনার ফোন মেমোরি ফুল হলে আপনি কি করবেন। তো আমাদের কিন্তু অনেক সময় আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়। অর্থাৎ ফোন মেমোরিতে জায়গা থেকে থাকে না। অথচ আমরা কিন্তু কোনো কিছু ডাউনলোড করি না, কোনো ভিডিও ডাউনলোড করি না কিংবা কোনো ছবি বা গেমস ডাউনলোড করি না। তবুও কিন্তু আমাদের অনেক সময় আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায় বা জায়গা থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের একটি করণীয় আছে। আমাদের ফোন মেমোরি ফুল হয় কী কারণে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো আমরা যখন ফোন কিনতে যাই তখন ফোন কেনার সময় কিন্তু আমাদেরকে বলে দেয় যে আমাদের ফোনে 16 জিবি বা 32 জিবি বা 64 জিবি ফোন মেমোরি থাকে বা 8 জিবি। আগের অনেক পুরাতন ফোনগুলোতে কিন্তু 4 জিবি র্যাম বা 2 জিবি র্যাম পর্যন্ত ছিল, 2 জিবি রম পর্যন্ত ছিল ফোন মেমোরি। তো আপনাদের সেই ফোনগুলো কিন্তু অনেক সময় ফোন মেমোরি ফুল হয়ে যায়, কোনো কিছু না থাকলেও কিন্তু ফুল হয়ে যায়, কোনো অ্যাপস ডাউনলোড করতে পারি না কিংবা কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই জন্য আমাদেরকে একটি সেটিং করে নিতে হবে। তো আপনাদের যাদের ফোন মেমোরি 8 জিবি বা 16 জিবি 32 জিবি, তাদের কিন্তু আপনাদের কিন্তু ফোনের যে সিস্টেমটা ভার্সনটা আছে সেই ভার্সনটাই কিন্তু আপনাদেরকে, যদি আপনার ফোন মেমোরি 32 জিবি হয় তাহলে কিন্তু আপনার ফোন ভার্সনটা কিন্তু 6 জিবির মতো খেয়ে বসে থাকবে। তো তখন সেক্ষেত্রে আপনার কিন্তু 26 বা 27 বা 25 জিবি পর্যন্ত অ্যাভেলেবল থাকতে পারে। তো সেই 25 জিবি বা 10 জিবি বা যদি থাকে যেটা অ্যাভেলেবল থাকে, সেখানে কিন্তু আপনার যেটা ফাঁকা থাকবে সে জায়গাটা কিন্তু আপনার দিনে দিনে পরিপূর্ণ হয়ে যাবে। তো সেটা পরিপূর্ণ হয় কীভাবে? সেটা হচ্ছে আপনারা যে অ্যাপস ডাউনলোড করেন বা যে ফোনটা যে ব্যবহার করার সময় আপনার অনেক অ্যাপস ব্যবহার করা হয়। আমরা কিন্তু ফোন যখন কিনি তখন কিন্তু আমাদেরকে শুধু সাদা একটি ফোন ফোন দেয়। তো আমাদের ফোনের মধ্যে কিছু থাকে না। তখন কিন্তু আমাদেরকে ফোনটা ব্যবহার করার জন্য অনেক অ্যাপসের প্রয়োজন হয়। তো অ্যাপসগুলো যখন আমরা দিনে দিনে ব্যবহার করি তখন কিন্তু অ্যাপসগুলো অনেক জায়গায় দখল করে ফোনে। তো জায়গাটা কিন্তু শুধু আমাদের ফোন মেমোরিতে দখল করে। আর যে আমাদের র্যামটা রয়েছে, তো সেই র্যামটা কিন্তু আমাদের শুধু ফোনে যে কোনো অ্যাপস ইনস্টল করার সময় ব্যবহার করা হয়। তো দেখুন আমাদের কোন অ্যাপসটি কতটুকু জায়গা দখল করছে। তো সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাপস এবং নোটিফিকেশন লেখা আছে। এরকম অ্যাপসটি আপনারা এটা অপশনটা খুঁজে নেবেন আপনাদের ফোন থেকে। খুঁজে নেওয়ার পর এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অ্যাপস আসছে, তো অনেকগুলো আবার অ্যাপস আসবে নাই। তো আপনারা এখানে সি অল অ্যাপস আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সব অ্যাপসগুলো এখানে চলে আসছে। তো কোন অ্যাপসটি আপনার কতটুকু জায়গা খেয়েছে সব কিছু কিন্তু এই জায়গায় আছে। দেখুন আমাদের যে আমরা অ্যাপসগুলি ব্যবহার করি সেগুলো কিন্তু দেখুন এই ক্রোম ব্রাউজারটি কিন্তু 361 MB, এটা অনেক সময় 2 জিবি পর্যন্ত জায়গা দখল করে পারে। তারপর কিন্তু নিচে আরও অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদের বেশি বেশি জায়গা দখল করছে। যেমন ফেসবুকটা কিন্তু আমি এখন ওপেনই করিনি মাত্র, তবু কিন্তু 224 MB খেয়ে বসে আছে। তারপর আপনাদের এখানে অনেক অ্যাপস আছে। দেখুন এই গুগল অ্যাপসটি, এটা কিন্তু 618 MB আমাদের খেয়ে খেয়ে নিয়ে বসে আছে। তারপর এখানে দেখুন গুগল প্লে সার্ভিস, এটা কিন্তু 654 MB খাইছে। তারপর এখানে আরও অনেক আছে। তারপর কাইনমাস্টার সফটওয়্যারটি 119, ইমো খাইছে 207, মেসেজ খাইছে 196 MB। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপস আছে, অনেকগুলো ফোনে অ্যাপস থাকে, কারো 100-টির বেশি অ্যাপস থাকতে পারে। তো এগুলো আপনারা রিফ্রেশ করে নেবেন। এগুলো রিফ্রেশ করার জন্য আপনার যে অ্যাপসটি রিফ্রেশ করতে চাচ্ছেন তো সেটির উপর ক্লিক করবেন। যখন ধরুন আমি ফেসবুকটা রিফ্রেশ করতে চাচ্ছি, তো ফেসবুকের উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্টোরেজ নামে যে অপশনটা আছে, স্টোরেজের এর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ক্লিয়ারে স্টোরেজ আছে, এখানে আপনারা ক্লিয়ার করে দেবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এখন কিন্তু আমার 59 MB আছে, আগে ছিল 224 MB, এখন কিন্তু 59 হয়ে গেছে। দেখুন ফেসবুকটা মাত্র 59 MB হয়ে গেছে। তো আপনারা কি এভাবে আপনাদের অ্যাপসগুলো, যেগুলো অ্যাপস বেশি জায়গা দখল করেছে, যেগুলো অ্যাপসের প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনারা এরকম রিফ্রেশ করে বা স্টোরেজ ক্লিয়ার করতে পারেন। তো তারপর আপনাদের ফোনে অনেকগুলো অ্যাপস থাকে যেগুলো আপনাদের কাজে লাগে না, সেগুলো কিন্তু আপনারা ডিসেবলও করতে পারেন। যেমন ধরুন আপনাদের ম্যাপস নামে যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি হয়তো অনেকেরই কাজে লাগে না, অনেকে এই অ্যাপসটি হয়তো বা বোঝো না। তো এটা আপনি কিন্তু ডিসেবল করে রাখতে পারেন। ডিসেবল করার জন্য আপনার এটা দেখুন 173 MB খাইছে জায়গা। তো এটা আপনি ডিসেবল করলে কিন্তু 1 MB থাকবে না। তো ডিসেবল করার জন্য অ্যাপসটির উপর ক্লিক করে এখানে ডিসেবল লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডিসেবল অ্যাপসের উপর পারমিশন দিয়ে দিবেন। তারপর দেখুন অ্যাপসটি আনইনস্টল হয়ে গেল। দেখুন এখন কিন্তু আমার 1 MB খায়নি, ফুল জায়গা কিন্তু ছেড়ে দিছে। তো আপনার এই অ্যাপসটি কিন্তু পুরোটাই আমাদের ফোন মেমোরিটা কিন্তু ফাঁকা করে দিল।
তো এরকম আপনি অনেক অ্যাপস ডিসেবল করে রাখতে পারেন যেগুলো আপনার কাজে লাগে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন মেমোরিটা অনেকটাই ফাঁকা হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো এভাবে আপনি ফোন মেমোরি ফাঁকা রাখতে পারেন। তাছাড়া কিন্তু অতিরিক্ত কোনো কিছুভাবে কিন্তু আমাদের ফোন মেমোরি জায়গা দখল করে না। এক্ষেত্রে এইভাবে এরকম করে কিন্তু আমাদের ফোন মেমোরি জায়গা ফুল হয়ে যায়, আমরা সেটা হয়তো বুঝতে পারি না। তো এইভাবে আপনারা ফোন মেমোরি ফুল ফাঁকা রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।